ওয়েলকাম টু সায়ন্তন মুনমুন ব্লগস। আমরা করছি আজকে একটা থালার মধ্যে দুর্গা ঠাকুরের মূর্তি, যেটা দেখে নিয়েছেন অলরেডি। কীভাবে করা সেটা দেখুন, তার সাথে শুনি লোকাল ট্রেনের সেই গল্পটা। লোকাল ট্রেনের ডেসি প্যাসেঞ্জারদের মধ্যে কথাবার্তায় যে একটা আলাদা রকম রসবোধ থাকে, তার কিছু উদাহরণ এখন আমরা আপনার দেব। একটা ট্রেন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছে। একজন লোক হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে এসে জিজ্ঞাসা করলো যে, দাদা, ট্রেনটা কি সব স্টেশনে থামবে? ভদ্রলোক পেপার থেকে চোখ সরিয়ে গম্ভীর উত্তর দিলেন, কেন, আপনি কি সব স্টেশনে নামবেন? চলন্ত ব্যান্ডেল লোকাল একজন ট্রেনের হাতল ধরে ঝুলতে ঝুলতে প্রশ্ন করলেন, দাদা, এটা কি ব্যান্ডেল? তাৎক্ষণিক নির্বিকার উত্তর ভেসে এলো, না, এটা হ্যান্ডেল। দমদম থেকে সন্ধেবেলা নারকীয় ভিড় জয় করে একজন একটা ট্রেনের পাদানিতে কোনো ক্রমে ঠাঁই পেয়েছে। গোটা শরীরের 80% দরজার বাইরে, কেবল এক হাতে একটা হাতল কোনো রকমে ধরতে পেরেছেন। ট্রেন গতি নিয়েছে আর তার কানের পাশ দিয়ে পোস্টগুলো সাঁই সাঁই করে চলে যাচ্ছে। ভদ্রলোক চিৎকার করছে, দাদা, একটু চাপুন, একদম ঝুলছি যে। ভিতর থেকে কে একজন উদাস গলায় বলে উঠল, শুধু ঝুললে হবে, মাকে বলুন কমপ্ল্যান দিতে। নিজের কলেজ জীবন অভিজ্ঞতা থেকে বলছি। ট্রেন প্রায় হাওড়া স্টেশন ছাড়বে, ঠিক সেই সময় এক যুবক জিজ্ঞাসা করে উঠল, দাদা, বালি ধরবে? শুনতে পেলাম একজন বলে উঠল, সিমেন্ট লাগালেই ধরবে। বালি নামার আগে একজন বলে উঠল, সামনে কি সব বালি? পীরের মধ্যে একজন উত্তর দিল, না, কয়েকটা শুকডিবও থাকতে পারে। সেদিন প্রচণ্ড ভিড়, প্রায় কামরা খালি করে সবাই বালি স্টেশনে নামবে। ভিতর থেকে একজন প্রশ্ন করলো, দাদা, বালি কোন দিকে পড়বে? একজন বলে উঠল, যেদিকে ডালা খুলবে সেদিকেই পড়বে। বিধাননগর স্টেশনে দাঁড়িয়ে আছি। একজন হন্তদন্ত ছুটে এসে হাঁপাতে হাঁপাতে স্টেশনে দাঁড়ানো অন্য একজনকে জিজ্ঞাসা করলো, দাদা, কোন ট্রেন আসছে? লোকটি নির্বিকার চিত্তে উত্তর দিল, লোকাল ট্রেন। সোনারপুর স্টেশনে একজন বয়স্ক ভদ্রমহিলা আরেকজনে ডাকছে, এ টেপি, দেবরে আয়, নক্কি যে পোঁ দিচ্ছে, অর্থাৎ কিনা এ টেপি, দৌড়ে আয়। লক্ষ্মীকান্ত লোকাল হর্ন দিচ্ছে। শেষমেশ মেট্রোকার রুজগার ঘটনা বলি। রবীন্দ্র সরোবর ছাড়ার পর, দাদা, আপনি উত্তম কুমার? না, আমি ক্ষুদিরাম। তাহলে একটু সাইড দেবেন দাদা, আসলে আমি উত্তম কুমার, পেছনে মাস্টারদা আর নেতাজিও আছেন। কেমন লাগলো গল্পগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে জানাবেন মুনমুনের ছবিটা কেমন হয়েছে। এবার চলেছে সিরিয়াস গল্পে। 100টা বেলুন ফুলিয়ে ক্লাসের প্রত্যেক ছাত্রদের হাতে একটি করে বেলুন দিলেন শিক্ষক। বললেন, বেলুনে নিজ নিজ নাম লিখে ফেরত দাও। নাম সম্বলিত বেলুনগুলো নিয়ে ক্লাসের মাঝখানে স্তূপ করে রাখলেন। এরপর বললেন, এখান থেকে সবাই নিজের নামে বেলুনটি বেছে নাও। এরপর যা হবার তাই, কাড়াকাড়ি পড়ে গেল ঘরের মধ্যে। সবাই গলদঘর্ম অবস্থা। প্রত্যেকেই মানে একটা খুঁজে পেতে লাগলো, কিন্তু কেউ কারো পেতে পারলো না। ওকে খুঁজছে, এটা খুঁজছে, মানে চারিদিকে বেলুনগুলো ছড়িয়ে পড়ছে। তবু তার মধ্যে 2-1জন বেলুন পেল, বাকিরা হাতড়েই গেল একদম হতোদ্যম। এইভাবে খানিকক্ষণ যাওয়ার পর শিক্ষক বলেন, এক কাজ করো, সেটা হলো তোমরা প্রত্যেকেই ঠিক সামনের একটা বেলুনটা নাও, ওটাই নিয়ে তোমার যে বন্ধুর নাম লেখা আছে তার হাতে তুলে দাও। এবার দেখা গেল খুব অল্প সময়ে যার যার বেলুন তার কাছে পৌঁছে গেল। বেলুন হাতে বসে থাকা তার কন্যাসম হাস্যচল ছাত্রদের তাকিয়ে শিক্ষক বললেন যে, বাবারা, পৃথিবীতে সুখ ছড়িয়ে আছে ঠিক ওই বেলুনগুলোর মতোই, খুঁজে নাও, কিন্তু নিজের জন্য নয়, অন্যের জন্য সুখ খোঁজো। তাকে তোমার অর্জিত সুখের ভাগ দাও, সেও তোমার তার সুখের সমস্যাটা না পারলেও ভাগটুকু দেবে। মারে, তোমরা মিলেমিশে বেঁচে থাকো সারা জীবন, থই থই সুখের ভাগাভাগিতে।
গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওটা অত্যন্ত ইম্পর্টেন্ট বা এই মুহূর্তে খুব উপযোগী গল্প, কারণ আমরা সবাই সুখের সন্ধানে হাতড়ে মরছি এবং মারামারি করে বেড়াচ্ছি কাকে মেরে কে নেব। সেখানে যদি আমরা একে অপরকে হেল্প করি তাহলে কী হবে, প্রত্যেকের সুখ তো পাবোই, প্লাস ভালোও থাকতে পারবো, সমাজটা পৃথিবীটা খুব সুন্দর হয়ে উঠবে। তাই আমাদের নিজেদের সুখগুলো না খুঁজে অন্যের সুখটা যদি খুঁজি আমরা, বা অন্যকে যদি ভালো রাখতে পারি, তাহলে আমরা দেখব দিনের শেষে নিজেও ভালো থাকবো। ঠিক যেমনভাবে বাড়ির যদি মা বাবা স্ত্রী সন্তান এরা যদি ভালো থাকে, আমরা ভালো থাকি, ঠিক সেরকম। তো যাই হোক, আজ অনেক দুটো গল্প শোনালাম। এই গল্প দুটো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্ট করলে আমি নতুন নতুন গল্প বলার উৎসাহ পাই। আর এই যে ছবিটা আঁকা হচ্ছে মা দুর্গা, সামনে দুর্গাপুজো আসছে, সেই দুর্গাপুজোয় তোমরা কীভাবে কাটাবে সেটাও আমাদের জানাও, কার কী প্ল্যান, আর আমাদের আর কী ধরনের ভিডিও চাও দেখতে সেটাও আমাদের জানাবে, বা কী ধরনের গল্প শুনতে চাও সেটাও আমাদের বলবে। আর এই যে ছবিটা দেখছো, এই ছবিটাতে বিদিশা আমাদের এঁকে দিয়েছে, হেল্প করেছে, তাই তাকে আমাদের তরফ থেকে বা আমাদের চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এইভাবে হেল্প করার জন্য। মা দুর্গার চোখ আঁকা হয়ে গেছে, এরপর হচ্ছে ঠোঁটটা করা হবে আর চোখের মণিটা রঙ করতে হবে এখনও। দেখো চোখের মণিটা রঙ করা বাকি আছে, মণিটা রঙ হয়ে গেল। এরপর হচ্ছে ঠোঁটটা করলে আমাদের মোটামুটি ছবিটা প্রায় কমপ্লিট হয়ে আসবে। আমাদের কমপ্লিট প্রায় হয়েই এসছে, শুধু ঠোঁটটুকু একটু বাকি আছে। দেখো খুব সুন্দরভাবে ধীরে ধীরে রঙ করে করা হচ্ছে।